নেশামুক্ত ভারত অভিযান পালন ইন্দাসে ছাত্রছাত্রীদের সচেতনতায় বিশেষ কর্মসূচি সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ইন্দাস পঞ্চায়েত সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত হলো নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচি। ইন্দাস ব্লকের পঞ্চায়েত সমিতির ইনডোর রুমে আয়োজিত এই সচেতনতা শিবিরে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে নেশা সংক্রান্ত ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা গড়ে তোলা হয়। নেশামুক্ত ভারত অভিযান শিবিরের সমস্ত কার্যক্রম পরিচালনা করেন ইন্দাস ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক শ্রী জগন্নাথ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকবৃন্দ, স্থানীয় আশা কর্মীরা, ইন্দাস গার্লস হাই স্কুলের ছাত্রীবৃন্দ এবং ইন্দাস উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বর্তমান প্রজন্ম যেভাবে তামাকজাত দ্রব্য, মাদক ও অন্যান্য নেশাজাত দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাতে ভবিষ্যৎ সমাজ এক গভীর সংকট সৃষ্টি হবার আশঙ্কা দেখা দিয়েছে। সেই কারণেই আজকের প্রজন্মকে এই ক্ষতিকর নেশার জাল থেকে মুক্ত করার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন। এই অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, নেশা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি সমাজের ওপরও গভীর প্রভাব ফেলে। সুস্থ জীবন, সমাজ সুন্দর গঠনের পথে নেশা একটি বড় বাধা। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করা। অনুষ্ঠানের শেষে একটি শপথ অনুষ্ঠান গ্রহণ হয়, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিজ্ঞা করেন যে তারা নিজেরা নেশা থেকে দূরে থাকবে এবং অন্যদেরও সচেতন করবে। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত হলে আগামী দিনে গড়ে উঠতে পারে একটি নেশামুক্ত, সুস্থ ও সুসংহত সমাজ। ব্লক থেকে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। একটা নেশামুক্তি ব্যাপার নিয়ে এখানে তামাক জাতীয় দ্রব্য যাতে বর্জন করা হয় সেই জন্য এখানে একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে আমাদের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা, ম্যাডামরা, বিভিন্ন আমাদের যে পঞ্চায়েতের প্রধানরা এসেছিলেন, প্রধান স্যাররা, ম্যামরা, তারপর আমাদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আশা দিদি, আমাদের সিএইচও দিদি, আমরা সবাই এসেছিলাম। আমি কাউন্সিলর ইন্দাস হসপিটালের। আর আমাদের এখানে ব্লকের যে স্টাফেরা ছিলেন ওনারাও ছিলেন। এটা আমাদের প্রধানত নেশা থেকে মুক্তির জন্য প্রথমেই আমাদের যেহেতু ফার্স্ট জেনারেশন, যেটা বাচ্চারা, যে স্টুডেন্টরা, তারা যেন একদম সুস্থ থাকে। তারা যদি সুস্থ থাকে আমরা একটা সুস্থ আগামী দিন পাবো। সেই জন্য এই আয়োজন করা হয়েছে কর্মসূচিটা। খুব ভালো লাগলো, এনারা এত সুন্দরভাবে আয়োজন করেছেন, আমরা খুব মুগ্ধ। বর্তমান যুগে খুব আস্তে আস্তে যেন নেশাগ্রস্ত হয়ে পড়ছে ইয়ং জেনারেশন, বর্তমান সমাজে কি বলবে তাদের জন্য একটাই বার্তা যে দেখুন, এখন যেমন নেশার দিকে সবাই ঝুঁকছে, আরেকটা জেনারেশন তৈরি হচ্ছে তার সঙ্গে, যে তারা নেশার থেকে মুক্তি চাইছে। মানে মুক্তি মানে তারা আজকে ডাকা হয়েছিল মাদক সেবন ইত্যাদির প্রতি সতর্ক করার জন্য। আর আমরা এখান থেকে অনেকটাই শিখতে পারলাম যে এখানে মানে যেগুলো আমাদের করা উচিত আর যেগুলো করা উচিত নয়, অনেকটাই এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি। আর এটা একটা ভালো দিক বলবো যে হয়তো এখানে ঠিক করে মানে এই যে এখানে যেটা শেখানো হলো সেটা আমরা যতটা সম্ভব পারবো প্রচার করার চেষ্টা করবো। বর্তমান যুগে যেভাবে নেশা করছে, হয়তো বাড়ির লোকেরা করছে, তাদের জন্য তোমরা কি বার্তা দেবে বা তাদের জন্য কি সচেতন করবে? বাড়িতে যারা করছে তাদের ক্ষেত্রে যেমন অনেকে বললেন যে তাদেরকে কিছুটা নিষেধ করতে হবে, বারবার বলতে হবে, বা তারা যদি কিছু মানে সেবন করতে যায় তাদের কাছে সেটা কেড়ে নিতে হবে, এটা করা যেতে পারে। আর বাইরেদের জন্য যতটা সম্ভব সচেতন করতে হবে। কারণ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।